আজকের মতো আগামীকালকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। সময় যত গড়াবে ততই বৃষ্টির পরিস্থিতি বাড়বে, বৃষ্টির তীব্রতাও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে আগামীকাল কিন্তু কলকাতার কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া আপনার এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে আপনার বর্ধমান, বীরভূম আর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে আপনার বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে আপনার রাজশাহী, ময়মনসিংহ, রাংপুর এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আপনার উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং আলিপুর, দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়তে পারে, এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আজ কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আজ রাতের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে নতুন করে এই যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়, এই পরিস্থিতি আর কতদিন পর্যন্ত চলবে? দোল উৎসবে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কতটা কি পরিবর্তন হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, আর এদিকে আপনার রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্রই কিন্তু আপনার আংশিক মেঘলা রয়েছে আকাশ, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। হিমালয়ের পাদদেশে কোনো কোনো 5 জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর সেই সঙ্গে কিন্তু আপনার বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে, রাংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের কিছু কিছু অংশ, আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। পরবর্তীতে কিন্তু আপনার বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, মানে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট যেটা বলছিল যে আপনার সকালের দিকে আমরা যেটা লক্ষ্য করছিলাম, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী 48 ঘন্টার মধ্যেই একটা বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ রাতেও, মানে সকাল থেকে যেভাবে গভীরভাবে মেঘলা ছিল আকাশ, সেই মেঘলা আকাশ কিন্তু আজ রাতেও বজায় থাকবে। আপাতত মেঘলা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, আর অর্থাৎ আপনার দক্ষিণবঙ্গের সর্বত্রই। আর এছাড়া আপনার রয়েছে মালদা, দুই দিনাজপুর, এদিকে উত্তরবঙ্গ সর্বত্রই, মানে সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকবে। আগামীকাল ভোর রাতে যদি আমরা লক্ষ্য করি যে আগামীকাল বৃহস্পতিবারের ক্ষেত্রে ভোর রাতে কী হচ্ছে, সেক্ষেত্রে আগামীকাল ভোর রাতেও কিন্তু আপনার 5টা 6টা নাগাদ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা থাকবে। তবে আজকের তুলনায় কিছুটা পরিষ্কার হবে আকাশ। যেটা মেঘলা থাকছে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সুরি, আর এদিকে আপনার মালদা, দুই দিনাজপুর, আর হিমালয়ের পাদদেশ কোনো কোনো 5 জেলা, এছাড়া বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল, অসমের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। আর বিকেল দুপুরের দিকেও কিন্তু আপনার একইভাবে মেঘলা থাকছে আকাশ, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 22 তারিখ শুক্রবার, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ আর বৃষ্টির পরিস্থিতি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 23 তারিখের দিকেও কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যদিও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। 24 তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেঘলা আকাশ কমছে আর উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘলা আকাশ বাড়বে। 25 তারিখ সোমবার, সেক্ষেত্রেও আপাতত আকাশ পরিষ্কার থাকছে। 26 তারিখের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, তবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মেঘলা আকাশ হচ্ছে। বুধবার আপনার 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, অর্থাৎ চলতি মাসের 29 তারিখ পর্যন্ত কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, তবে আপনার মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে।
বিশেষ করে যেটা মেঘ থাকছে আপনার 24-25 তারিখ পর্যন্ত। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে 9টা-10টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে আপনার এদিকে কলকাতা আর 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আর এদিকে আপনার বীরভূম, এদিকে আপনার মালদা, 2 দিনাজপুর, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। রাতের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃহস্পতিবার 21 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে আর হালকা বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে আজকের তুলনায় বৃষ্টি অনেকটাই কমবে, তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে। বিকেলের দিকে কিন্তু আপনার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিকেল 6টা নাগাদ আপনার এদিকে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এদিকে আরামবাগ, এদিকে চন্দননগর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া আপনার এদিকে মালদা 2 দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশের রাংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এদিকে আপনার রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হচ্ছে। 22 তারিখ শুক্রবার, সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। 11টার দিকে দেখতেই পাচ্ছেন আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, তবে বাংলাদেশ লাগোয়া যে অঞ্চলগুলি রয়েছে ওগুলোতে কিন্তু বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে আপনার মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি। 23 তারিখ শনিবার, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 24 তারিখ আপনার রবিবার, সেক্ষেত্রেও আপনার আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 25 তারিখ সোমবারের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর 26 তারিখ মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার 27 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। 28 তারিখ এবং 29 তারিখ, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 22-23 তারিখ পর্যন্ত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি বজায় থাকছে দক্ষিণবঙ্গে। আর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে কিন্তু পরবর্তী 4-5 দিন বৃষ্টি চলবে। বাংলাদেশের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, যেমন হালকা বৃষ্টির পরিস্থিতি মাঝে মধ্যে হচ্ছে বিকেলের দিকে বিশেষ করে। তো এইভাবেই কিন্তু আগামী কয়েকদিন কেটে যাবে বাংলাদেশের ক্ষেত্রেও, বিশেষ করে আপনার রাংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালে এই অঞ্চলটি, মানে আপনার পশ্চিমবঙ্গ লাগোয়া যে অঞ্চলটি রয়েছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন সেক্ষেত্রে আগামীকালকের ক্ষেত্রে থাকছে আপনার 18-27, অর্থাৎ সর্বনিম্ন 18, সর্বোচ্চ 27। শুক্রবারের ক্ষেত্রে আপনার 18-27 থাকবে, 29 থাকছে। শনিবারের ক্ষেত্রে আপনার 21-30 থাকছে। রবিবারের ক্ষেত্রে 24-34, মানে 23 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা সেভাবে কোনো পরিবর্তন নেই। 24 তারিখ থেকেই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। 25 তারিখ 24-33, আর 26 তারিখের ক্ষেত্রে আপনার হচ্ছে 24-32, আর বুধবার 27 তারিখের ক্ষেত্রে আপনার 22-32, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 23-32 এবং শুক্রবারের ক্ষেত্রে আপনার 23-33। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। তো সেক্ষেত্রে আপনার এদিকে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বলুন, এদিকে বাংলাদেশ আর উত্তরবঙ্গ বলুন, সর্বত্রই আপাতত তাপমাত্রার কোনো সেরকম বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।